জুলাই আগস্টের গণহত্যার অন্তত দুটি মামলার বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো এবং চাংখারপুলে গুলি করে ৭ জনকে হত্যার ঘটনায় এ মাসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে সংস্থাটি। এছাড়া বাকি মামলাগুলোর তদন্ত এগিয়ে চলছে দ্রুত গতিতে। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল আল মামুনের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। এখন চলছে পর্যালোচনা, যাতে ফাঁক গলে কেউ বের হয়ে যেতে না পারে। প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাথে পুলিশের প্রধান আব্দুল আল মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। এ মাসের প্রথমার্ধেই আমরা তার রিপোর্টগুলো হাতে পেয়ে যাব। তাদের রিপোর্টটা হাতে পাওয়া মাত্রই আমরা ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়ার মধ্যে চলে যাব। তাজুল ইসলাম জানান, শুধু একবার নয়, একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে এমন অকাট্য তথ্য প্রমাণ মিলেছে শেখ হাসিনার মামলায়, তাই সুযোগ নেই পার পাওয়ার। তাদের বিরুদ্ধে যে ধরনের অকাট্য সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স যা কিছু আছে, সেটা দিয়ে বহুবার তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব এবং সেটা আমরা কোর্টরুমে করে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাক্ষ্য প্রমাণগুলো অকাট্য, প্রত্যক্ষদর্শী, ভিকটিম যারা একদম ময়দানে থেকে সম্মুখ সারিতে লড়াই করেছেন তারা এসে সাক্ষ্য দেবেন। সুতরাং এই সাক্ষ্য হবে এতটাই অকাট্য যে এখান থেকে কাউকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আইনের মধ্যে আর থাকবে না। সুতরাং আমরা খুব সাকসেসফুলি তাদের বিরুদ্ধে অপরাধগুলো প্রমাণ করতে পারবো। শেখ হাসিনাকে ফেরাতে গত বছরের ডিসেম্বরে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, যার জবাব এখনো মেলেনি। চিফ প্রসিকিউটর বলছেন, তাকে ফেরাতে আরেকবার চেষ্টা করবে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।